আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন নবী আসেননি যে নবী বাইতুল মুকাদ্দাস জিয়ারত করেননি। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন। এবং আর একটা রহস্যজনক বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের সামনে একটা ভারী পাথর আছে। তৎকালীন সময়ের কথা বলছি, এখনকার খবর বলতে পারবো না। জি, আল্লাহ অনেক মানুষের টাকা দিয়েছে, ইচ্ছা করলে তারা বাইতুল মুকাদ্দাস সফর করতে পারে, কিন্তু রাজনৈতিক কারণে আর ইহুদিদের অত্যাচারে মানুষ সেখানকার ভিসা নিতে সাহস করে না। জি প্রিয় ভাই আমার, তো ওই পাথরটা যত নবী গেছেন প্রত্যেকটা নবী তার যানবাহনকে ওই পাথরের মাঝখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রে তার দড়িটা বাঁধতে। সুবহানাল্লাহ, কথা বোঝা গেল? এর আগে ওই ছিদ্রে হযরত নবী ঈসা আলাইহিস সালাম তার গাধা বেঁধেছেন। উনি গাধার পিঠে চড়ে গেছিলেন, ওখানে বেঁধেছেন। আর রাসূলুল্লাহ আমার যাচ্ছেন সেখানে। ভাই আপনি ধরে নেন 570 রাসূলের জন্ম, আর যাচ্ছেন তিনি ওখানে 51 বছর বয়সে। তার মানে 521 অথবা এই 621 অথবা 22 বছর পর। কথা বুঝে আসছে? এখন এই যে সুদীর্ঘ 600 বছর ব্যাপী ওই ছিদ্রে দ্বিতীয় কেউ আর তার যানবাহন বাঁধেনি, সেটা ধুলো বাড়ি পড়ে জাম হয়ে গেছে না যায়নি? আল্লাহু আকবার। একজন খ্রিস্টান পাদ্রী তিনি বাইতুল মুকাদ্দাসের অনতি দূরে একটা ঝুপড়ি বেঁধে হোজরাখানা তৈরি করে ইবাদতখানা বানিয়ে তিনি ওইখানে অপেক্ষা করছেন তার পূর্ব কিতাবের গবেষণা যা আখিরি জামানার পয়গম্বর একদিন এখানে আসবেন। সুবহানাল্লাহ বলেন। তো তখন থেকে তিনি ওয়েট করছেন যে উনি একবার এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। কবে আসবে তা জানি না, কিন্তু আসবেনই এটা সুনিশ্চিত, তাই তিনি ওয়েট করছেন। আল্লাহর কি শান, আল্লাহ নসিবে না রাখলে হয় না। ঠিক যে রাত্রিতে নবী এসেছেন ওই বেচারা সে রাত্রিতে সেখানে ছিল না, সেখানে ছিল। প্রতিদিন নজর লক্ষ্য ছিল, পরদিন এসে দেখছে সেই ছিদ্রটাই ধুলোবালি ময়লা, যেটাকে জাম হয়ে যাওয়া বলি, কিচ্ছু নাই, প্লেন। লোকটা দেখি অজ্ঞান হয়ে গেল। তো যারা তার কাছে লোক তারা ধরলো, কি ব্যাপার? তিনি যেমন অজ্ঞান হলেন সম্বিত ফিরে পেয়ে ওরকম কাঁদলেন। ব্যাপারটা কেউ বুঝতে পারছে না। সে যেই ভিতরের গোপন স্বপ্ন নিয়েছিলেন ও তো কেউ জানে না। সম্মানিত ভাইরা আমার, ওই লোকটা তখন বলেছিলেন, আমি যে মানুষটার জন্য অপেক্ষা করছিলাম, হায় হায় আমার নসিবে তার দৃষ্টি, আমার নসিবে তার নজর হলো না। বললে কেমনে তুমি বুঝলে? বলে এই যে ছিদ্র, এই ছিদ্রে নবী ছাড়া কারুর যানবাহন বাঁধা যায় না। এই ছিদ্র বন্ধ ছিল কাল পর্যন্ত, আজকে এসে দেখছি ছিদ্র একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এর মানেই হলো আখিরি জামানার পয়গম্বর গত রাতেই বাইতুল মুকাদ্দাস সফর করে চলে গেছে। সব লোকই হতবাক হলো, ও তো কারোর জানার ব্যাপার না। আল্লাহ পাক ওই জন্য বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহর জাত পবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহ থেকে তুলে উঠিয়ে নিয়ে গেছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যেখানে চারিপাশটাতে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। তাই ওই পর্যন্ত কোরআন থেকে সাবেত। এটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন যদি কারোর মাথায় খেলে এরকম খেলা, সাপোজ যে ওই যুগে রাস্তা ছিল না, যানবাহন ছিল না, কোথাও সমতল রাস্তা নাই, হয় পাহাড় নয় পাহাড়ি টিলা, এই তো একটা দাগ না 600 মাইল রাস্তা,
কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোথাও কোনো ভালো রাস্তা নাই, গেলেন কেমনে? প্রশ্ন উঠতেই পারে। বিশেষত যারা বাস্তববাদী, যারা বিজ্ঞানবাদী, যারা ভাববাদী, তারা এই জাতীয় প্রশ্নগুলো ছুড়ে দেয়। কি করে গেলেন, কি করে সম্ভব? প্রিয় ভাই, একটা পরের কথা আগে আপনাদের বলে দিই। জানেন, রাসূলুল্লাহকে যে যানবাহনটাই করে নিয়ে যাওয়া হয়েছে, আরবি সেই যানবাহনটার নাম হলো বোরাক। আর বোরাক মানে বিদ্যুৎ। বোরাক মানে কি? বারকুন মানেই হলো বিদ্যুৎ। বিদ্যুৎ কি? আলো। বিদ্যুৎ কি? আল্লাহু আকবার। তো তোরা বাবা ধর্মের কথা নাই মানিস, তোদের কথা তোরা মান। বিজ্ঞানীদের বক্তব্য হলো আলোর গতি 1 সেকেন্ডে চলে 1,86,000 মাইল। ওই একটা অঙ্ক কষলি ব্রেন ঠান্ডা হয়ে যাবে। বিজ্ঞানীদের বক্তব্য আলোর গতি 1 সেকেন্ডে চলে 1,86,000 মাইল। কি ভাবছেন? 1 সেকেন্ডে। তাহলে রাসূলকে যে যানবাহনে নিয়ে যাওয়া হয়েছে তার নাম বোরাক, যেটি বারকুন শব্দ থেকে উৎপন্ন। আর বারকুন মানে হলো বিজলি, বিদ্যুৎ, আলো। তো তোমরাই বলছো 1,86,000 মাইল যাবে, তা 600 মাইল পথ যেতি তো 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের 1 ভাগও লাগবে না। লাগবে? রাসূল কারীমকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল বলেছিলেন যে বোরাকের একটা ধাপ, সে একটা যানবাহন, একটা চতুষ্পদ প্রাণী। জি, তো একটা ধাপ নবী বললেন ইলা মুনতাহা। এই দৃষ্টি শক্তি যতদূর যায় তার একটা ধাপ অদ্দূর। কিছু বোঝা গেল নাকি? দৃষ্টি শক্তি যতদূর যায় একটা ধাপ, ওইটা বুঝবেন? বলেন তো, একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা বলেন তো, আমরা ধ্রুব তারা দেখতে পাই না? দেখতে পান? বিজ্ঞানীদের বক্তব্য হলো যে আকাশে, উত্তর আকাশে যে ধ্রুব তারা অবস্থান করছে, এই তারাটি রয়েছে 47 আলোকবর্ষ দূরে। কত বললো? 47 আলোকবর্ষ। ওই শব্দটা মুখস্থ করেন। 47 আলোকবর্ষ দূরে রয়েছে ধ্রুব তারা। এর আলোকবর্ষটা বোঝেন, ব্রেন এমনি ঠান্ডা হয়ে যাবে। জি, 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে ওর সঙ্গে 60 গুণ হবে। জি, এইবার 60 মিনিটে 1 ঘন্টা, ফের ওই অঙ্কের সঙ্গে 60 গুণ হবে। 24 ঘন্টায় 1 দিন, ওই অঙ্কটার সঙ্গে 24 গুণ হবে। 365 না 64 দিন ধরে নেন 1 বছর, ওর সঙ্গে 364 গুণ হবে। তারপরে ওর সঙ্গে 47 গুণ হবে। যে অঙ্কটা দাঁড়াবে বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী ধ্রুব তারা অত দূরে রয়েছে। সেই তারা যদি আমাদের চোখে দেখতে পাই, আর আমার নবী বললেন বোরাকের একটা ধাপ হলো দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর। তাহলে আমাদের দৃষ্টি তো সহজে ধ্রুব তারায় চলে যাচ্ছে, না যায় না? এবার বলেন, সেই বোরাকের গতির মাপার মতো মিটার পৃথিবীর বিজ্ঞানীদের আজও আবিষ্কার করার মুরদ হয়নি। কথা বুঝতে পারছেন কি? জি, আল্লাহ ওই যানবাহন করে আমার নবীকে নিয়ে গেলেন। প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথটা গেলেন স্ট্রেট, তথা মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত স্ট্রেট গেছেন। পথে অনেকগুলো ঘটনা রাসূল দেখেছেন ওই সময়ের মধ্যেই। এরপর নবী গেছেন বাইতুল মুকাদ্দাসে।